প্রধানকে পঞ্চায়েত অফিসে ঢুকতে বাধা, ভোটের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ক্ষোভ দেখানো হচ্ছে প্রধানকে ঘিরে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, কোন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যা পূরণ করা হয়নি? সেক্ষেত্রে এই মুহূর্তে তাদের বক্তব্যই বা কি? তাদের একটাই বক্তব্য যে ভোট আছে, ভোট যায়, প্রতিশ্রুতি আছে, কিন্তু রাস্তা যে গুরুত্বপূর্ণ রাস্তা তার এলাকার, সেখানে কিন্তু মহিষাদলের গড়কমলপুর এলাকার যে পঞ্চায়েত এলাকা রয়েছে সেখানে যে রাস্তা পাকা করে দেওয়ার যে প্রতিশ্রুতি সেটা রাখা হয়নি। দীর্ঘদিন সংস্কারও হয়নি, রাস্তা হওয়ার হয়েছে, রাস্তার একেবারে বেহাল অবস্থা, এবং সে কারণেই ক্ষুব্ধ বলা যায় বাসিন্দারা আজকে একবারে নিজেরাই গ্রাম পঞ্চায়েত অফিসে আসে। তারা ঘেরাও করে রাখে প্রধানকে, পঞ্চায়েত অফিসে ঢুকতে বাধা দেয়, সিঁড়ির উপর বসে থেকে তারা যেতে বাধা দেয়, পুলিশ আসে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় মানুষ, এবং তার ফলে উত্তেজনা দেখা দেয়। এমনকি সাধারণ মানুষের সঙ্গে পঞ্চায়েত সদস্য দুজনকেও দেখা যায় এই বিক্ষোভে অংশ নিতে। তাদের বক্তব্য যে এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা এখনো কাঁচা রয়েছে, সেখানে না সংস্কার হয়েছে না পাকা করা হয়েছে। যে প্রতিশ্রুতি বারবার তারা এই রাস্তার বেহাল অবস্থা সারানোর বা পাকা করার তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রক্ষা করা হয়নি শর্মিষ্ঠা, এবং সে কারণেই কিন্তু আজকে যেটা দেখা গেল একেবারে পঞ্চায়েত মানে মহিষাদলের যেটা শহরের উপর যে পঞ্চায়েত সেটা গড়কমলপুর গ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের একেবারে দুয়ারে দাঁড়িয়ে থেকে এভাবে স্লোগান, বিক্ষোভ, সিঁড়ির উপর বসে থেকে যেতে বাধা দেওয়া প্রধানকে। আবারও বলি, মহিষাদল থানার পুলিশ আসে, খবর পেয়ে পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। তাদের একটাই বক্তব্য, কেন এতদিন রাস্তা হয়নি, বারবার কেন? প্রশাসন শুধু তাই নয়, শর্মিষ্ঠা মারাত্মক অভিযোগ এনেছেন, টেন্ডার দিয়েও কিন্তু দুর্নীতির অভিযোগ এনেছেন। সাধারণ সভায় পাস হওয়ার পরেও এই রাস্তা কিন্তু মেরামত বা সংস্কার করা হয়নি। তবে সেই যে প্রতিশ্রুতি শুধু নয়, যে টেন্ডার ডাকা হয়েছে সেখানেও যে দুর্নীতি রয়েছে, কিংবা সাধারণ সভায় পাস করার পরও কেন সেই বরাদ্দ বাতিল হলো, সেসব নিয়েও প্রশ্ন তুলেছেন। ধন্যবাদ।